আজকে ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ করো তাহলে 100% তুমি দশমিক থেকে বাইনারিতে খুব সহজেই রূপান্তর করতে পারবে। টু ফাইভ হচ্ছে একটা দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর। তো আমরা সকলেই জানি বাইনারি বেস বা ভিত্তি কত? 2 হচ্ছে বাইনারির বেস বা ভিত্তি। তোমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে, তোমাদের যখন বলা হবে অক্টাল থেকে বাইনারিতে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে এবং দশমিক থেকে বাইনারিতে, যখনই তোমরা যে সংখ্যা থেকে যে সংখ্যায় যাবে, যে সংখ্যাতে যেতে বলা হবে সেই সংখ্যার যে বেসটা থাকবে ওই বেসটা দিয়ে এই যে তোমাদের দশমিক সংখ্যা বা যে সংখ্যা এখানে থাকুক ওই সংখ্যাটাকে তোমরা কি করবে? ভাগ করবে। লসাগুর মতো, লসাগু অঙ্ক আমরা অনেকেই করেছি, ওই লসাগু অঙ্কের মতো আমরা করব, খুব সহজে তোমরা আশা করি বুঝতে পারবে। তো এখানে বাইনারি বেস হচ্ছে 2, এই 2 দিয়ে আমরা এই 25 তথা দশমিক সংখ্যাটাকে ভাগ করব। দেখো লসাগু প্রক্রিয়ায় আমরা যখন লসাগু করেছি, লসাগু প্রক্রিয়ায় দেখো এখানে একটা অঙ্ক করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে 2 দিয়ে আমরা ভাগ করবো কি দিয়ে? 2 দিয়ে, কেননা এটা হচ্ছে বাইনারি যে বেস বা ভিত্তি। তো এই 25-এর ভিতরে কতবার যায়? 25-এর ভিতরে কতবার যায়? 12 বার। 12, 12 দুগুণে কত? 24, তথা হাতে থাকে কত? 1। 24 থেকে 25 বিয়োগ করলে হাতে থাকে 1। তো সেই 1টা এখানে লিখব। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তোমরা কী করবে? বাইনারির বেস বা ভিত্তি দিয়ে বা যে কোনো কিছু রূপান্তর করতে গেলেই আমরা দেখব তাদের বেস বা ভিত্তি কত। তো বেস দিয়ে আমরা কি করব? এই যে সংখ্যাটা থাকবে যেখান থেকে আমাদের রূপান্তর করতে হবে, তো ওই সংখ্যাটাকে কী করব? আমরা ভাগ করব এইভাবে লসাগু প্রক্রিয়ায়। তারপর দেখো আমরা এখন আবার 2 দিয়ে ভাগ করব। 2 12 ভিতরে কতবার যায়? 6 বার। তো এখানে আমরা 6 লিখব এবং হাতে কিছু থাকে? 6 দুগুণে 12, হাতে কিছু থাকে না, তো এখানে 0। তো এখানে তারপর আবার আমরা ভাগটা করব। দেখো 2 দিয়ে কতক্ষণ পর্যন্ত ভাগটা করব? একটু দাঁড়াও। 2 6 ভিতরে কতবার যায়? 2 6 ভিতরে যায় 3 বার। 3 হাতে থাকে কত? 0। আবার আমরা করব 2 3 ভিতরে কতবার যায়? 2 3 ভিতরে যায় 1 বার। 1। এখন 2 কে 2 হাতে থাকে 1, 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, এই 1। এখন কথা হলো আমরা এটা কতক্ষণ পর্যন্ত করব? আমরা ততক্ষণ পর্যন্তই করব যতক্ষণ না আমাদের ভাজ্য 0 হয়। দেখো একটু এখানে আবার 2 দিয়ে 1 ভাগ দেব। 2 কি 1-এর ভিতরে যায়? যায় না, এখানে 0 হবে। তারপর এখানে 2, এই যে 1 থাকে এখানে 1টা আমরা নিয়ে যাব এই। তো এখন আমরা এ পর্যন্ত যে আসলাম, এখন তো আর যায় না, 2 আর কিছু করা যায়? ভাজ্য 0 হয়ে গেছে, এখানে আর কিছু করা যায় না। তো এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে দেখো MSB আর এখানে LSB। এই MSBর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর LSBর পূর্ণরূপ হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট, তথা এখানে বোঝানো হচ্ছে গুরুত্বপূর্ণ যে সংখ্যা শুরু হবে এখান থেকে এবং এখানে গুরুত্ব কম। তো এখানে আমরা কি করব? এখন আমাদের যে নিয়ম অনুযায়ী আমাদের অঙ্কটা হয়ে গেছে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো এখন আমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হলো এই যে আমরা যে সংখ্যাটা দিয়ে আমরা এই দশমিক থেকে বাইনারি, দশমিক সংখ্যাটা ছিল 25, এই 25টা এখানে লিখব আমরা। 25, এই যে হাতের ডান পাশে যে সংখ্যা দ্বয়গুলো আছে এখানে এই সংখ্যাগুলো আমরা লিখব। কোন সংখ্যাগুলো? এই সংখ্যাগুলো। এই 1 লিখব, 0 লিখব এবং এই 0 লিখব, 1 লিখব, 1 লিখব। এই কটা সংখ্যা আমরা সুন্দর করে লিখে দেব। তো কোন পাশ থেকে শুরু করতে হবে? ওই যে বলছিলাম আমি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এখানে নিচ থেকে উপরে যেতে হবে। তো এখানে 1, এই 1টা লিখব আগে,
তারপর আছে 1, তারপর আবার 0 0, তারপর আছে 1। তো এইটুকু পর্যন্ত আমি লিখলাম। এখন একটা কাজ আছে, খেয়াল করো, ব্র্যাকেট দিয়ে তোমরা এই যে এটা কোন সংখ্যায় আমরা বের করছি, বাইনারি, তো অবশ্যই তোমরা এখানে বেস বা ভিত্তি বাইনারি এখানে দিয়ে দিবে। 2 এটা দেওয়া কিন্তু মাস্ট লাগবেই, এটা না দিলে অঙ্ক হবে না, তোমরা এটা দিয়ে দেবে। তো 25টা শিখেছিল দশমিকে, তো 25 থেকে আমরা কিতে বের করছি, বাইনারিতে। 25 ছিল কিতে, দশমিকে, দশমিক থেকে আমরা কিতে বের করছি, বাইনারিতে। ঠিক আমরা আরেকটা এক্সাম্পল বা উদাহরণ করি, তাহলে আমাদের এইটা আরও ক্লিয়ার হবে। ফিফটি 50 দিয়ে, ঠিক আছে। এই 50 আমরা 2 দিয়ে একই নিয়মে ভাগ করব। 2 50-এর ভিতরে কতবার যায়, 25 বার। হাতে কিছু থাকে, 0, 25 দুগুণে 50। 2 25-এর ভিতরে কতবার যায়, 12 বার। 12 দুগুণে 24, হাতে থাকে 1। আবার 2 12 ভিতরে কতবার যায়, 6 বার। হাতে কিছু থাকে না। তারপর দেখো 2 6 ভিতরে কতবার যায়, 3 বার। হাতে থাকে না। 2 3 ভিতরে কতবার যায়, 1 বার। হাতে থাকে 1। 2 1 ভিতরে কতবার যায়, 0 বার। হাতে 1 থাকে। তো ঠিক একই নিয়মে আমরা এখানে দেখো, এখানে MSB, এখানে LSB, তথা মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লেস সিগনিফিক্যান্ট বিট, কম গুরুত্বপূর্ণ বিট এবং বেশি গুরুত্বপূর্ণ বিট। তো এখানে আমরা একই নিয়মে এই যে 50 দশমিকে, দশমিক থেকে আমরা কিতে বের করছি, বাইনারিতে। তো এই পাশ থেকে আমরা লিখে যাব 1 1 0 0 1 0, বাইনারি। তো এই হচ্ছে তোমাদের বাইনারি অঙ্ক। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ বাইনারি অঙ্কটা। তো এরপরে যদি কোনো ডাউট থাকে বা কোনো সন্দেহ থাকে বা কোনো জায়গা থেকে যদি না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি বোঝানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।